মধ্যপ্রাচ্যের আকাশে এখন আর মেঘ নেই, সেখানে এখন রাজত্ব করছে শত শত যুদ্ধ বিমানের কালো ছায়া। যে মরুভূমি একসময় উটের কাফেলার জন্য পরিচিত ছিল, সেখানে এখন ভেসে আসছে পোড়া বারুদের গন্ধ। বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আর শিহরণ জাগানো খবরটি হলো, একদিকে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের রহস্যময় ইসরায়েল সফর, আর তার ঠিক পরপরই তেহরানের রানওয়েতে চীনের বিশাল আকার সব কার্গো বিমানের অবিরাম অবতরণ। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর হুমকির মুখে যখন ইরানের আকাশসীমায় বিপদের ঘনঘটা দেখা দিচ্ছিল, ঠিক তখনই পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র চীন। মাত্র 56 ঘন্টার ব্যবধানে অন্তত 16টি বিশাল আকার সামরিক কার্গো বিমান চীনের মাটি থেকে উড়ে এসে নেমেছে তেহরানে। এটি কোনো সাধারণ রসদ সরবরাহ নয়, বরং চীনের গোয়েন্দা ও সামরিক মহলের গভীর আশঙ্কা যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে ইরানের ওপর এক বিধ্বংসী সামরিক অভিযান চালাতে পারে। আর সেই সম্ভাব্য হামলা রুখতেই ইরানকে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত করার এই মহড়া আয়োজন শুরু করেছে বেইজিং। এক কথায় বলতে গেলে মধ্যপ্রাচ্য এখন এক জীবন্ত আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে, যার লাভা উদ্গীরণ শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এই উত্তেজনার পারদ ঠিক কখন থেকে চড়তে শুরু করলো, ঘটনার সূত্রপাত হয় যখন মার্কিন সেন্ট্রাল কমান্ডার জেনারেল ব্র্যাড কুপার হঠাৎ করেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইসরায়েল সফরে যান। তার এই সফরকে সাধারণ রুটিন মাফিক কোনো কূটনৈতিক সফর হিসেবে দেখছে না বিশ্বের বাঘা বাঘা গোয়েন্দা সংস্থাগুলো। চীনের সামরিক বিশ্লেষকদের সূক্ষ্ম পর্যবেক্ষণ বলছে, জেনারেল কুপারের এই সফরের নেপথ্যে ছিল একটি উদ্দেশ্য: ইরানের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত চূড়ান্ত সামরিক হামলার নীল নকশা চূড়ান্ত করা। এরই মধ্যে ওমান উপসাগরের নীল জলরাশি দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন নৌবাহিনীর গর্ব, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরীটির সাথে রয়েছে আরও 3টি আধুনিক যুদ্ধজাহাজ, যা ভারত মহাসাগর পাড়ি দিয়ে এখন ইরানের উপকূলের একেবারে নাকের ডগায় অবস্থান করছে। চারদিকে শুধু সাজ সাজ রব, যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের সেই গা ছমছমে স্তব্ধতা। মার্কিন এই আস্ফালন কি কেবল ভয় দেখানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ধ্বংসযজ্ঞের মহড়া? কিন্তু পরাশক্তি চীন এই দৃশ্য দেখে হাত গুটিয়ে বসে থাকেনি। তারা বিপদে বন্ধুর পরিচয় দিতে আকাশপথে পাঠিয়েছে তাদের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা Y-20 কার্গো বিমানগুলো। এই বিশাল আকার বিমানগুলো এক একটি 60 টনেরও বেশি ওজনের সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট আর ইসরায়েলি গণমাধ্যম মারিভ এর তথ্য অনুযায়ী, তেহরানের রানওয়েতে এই বিমানগুলো থেকে নামানো হয়েছে আধুনিক সব মরণাস্ত্র। ধারণা করা হচ্ছে এই সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে চীনের অত্যন্ত শক্তিশালী HQ-9 নামক দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এমন এক সিস্টেম যা মার্কিন মিসাইল বা বিমানকে মাঝ আকাশেই ধুলোয় মিশিয়ে দিতে সক্ষম। শুধু তাই নয়, কার্গোগুলোতে রয়েছে অত্যাধুনিক রাডার জ্যাম করার মেশিন, ইলেকট্রনিক যুদ্ধের রসদ ও শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বেইজিং আসলে ওয়াশিংটনকে এক স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের ওপর কোনো হামলা হলে চীন কেবল দর্শকের ভূমিকায় থাকবে না, বরং সরাসরি প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা নিয়ে তেহরানের পাশে দাঁড়াবে। এটি তাদের মধ্যকার সেই 25 বছরের ঐতিহাসিক কৌশলগত চুক্তিরই এক বাস্তব প্রয়োগ, যেখানে ইরানের তেলের বিনিময়ে চীন দিচ্ছে তাদের সেরা সমর শক্তি। আশ্চর্যের বিষয় হলো, এই সংকটের মুহূর্তে রাশিয়ার গতিবিধিও নতুন সন্দেহের জন্ম দিয়েছে। গত কয়েক দিনে রাশিয়ার সামরিক বিমানগুলোকেও ঘন ঘন ইরানে যাতায়াত করতে দেখা গেছে। আমরা জানি যে রাশিয়া বর্তমানে ইউক্রেনের রণাঙ্গনে ব্যস্ত, তবুও তারা তাদের এই পুরনো মিত্র ইরানকে একেবারে অসহায় অবস্থায় ছেড়ে দেয়নি। তবে রাশিয়ার সীমাবদ্ধতার এই সুযোগটিকে চীন দারুণভাবে কাজে লাগাচ্ছে। এখন চীনই হয়ে উঠেছে ইরানের প্রধান সামরিক অভিভাবক। চীনের এই দ্রুত পদক্ষেপের অর্থ একটাই: তারা কিছুতেই চায় না মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ ভূখণ্ড মার্কিন বা পশ্চিমা শক্তির পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাক। বিমানে করে এই বিপুল পরিমাণ লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা পাঠানোর মাধ্যমে চীন আসলে যুদ্ধের ময়দানটি আগেভাগেই প্রস্তুত করে রাখছে। তারা চায় যদি হামলা হয়ও, তবে ইরান যেন কেবল আত্মরক্ষা নয়, বরং পাল্টা মারাত্মক আঘাত করার ক্ষমতাও রাখে। আগুন শুধু তেহরানেই সীমাবদ্ধ নেই। ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী
হিজবুল্লাহও এখন পুরোপুরি সক্রিয়। তারা ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর যে কোনো হামলাকে তারা নিজেদের ওপর আঘাত বলেই বিবেচনা করবে। অর্থাৎ একবার যদি কামান গর্জে ওঠে তবে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো হিজবুল্লাহ ও হুথিদের নিশানায় পরিণত হবে। রাশিয়াও এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য এক চরম বিপর্যয় ডেকে আনবে। রাশিয়া চেষ্টা করছে উত্তেজনা প্রশমন করতে, কিন্তু পরিস্থিতি এখন এমন এক বিন্দুতে দাঁড়িয়ে আছে যেখানে শান্তি বাহিনীর আবেদনও আর কাজে দিচ্ছে না। দুই পক্ষের মাঝে এখন কেবল অনিশ্চয়তার দোলাচল। যুদ্ধের মেঘ এখন আরও ঘন কালো হয়ে উঠেছে। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে চীনের আধুনিক মিসাইল সিস্টেম আর ইরানের মিত্রদের রক্তক্ষয়ী হুঁশিয়ারি। ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার আর মার্কিন রণতরীর এই অবস্থান কি শুধুই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, নাকি কোনো এক অন্ধকার মধ্যরাতে হঠাৎ গর্জে উঠবে ধ্বংসাত্মক মিসাইলগুলো? মধ্যপ্রাচ্যের প্রতিটি ধূলিকণা এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে। কেউ জানে না আগামীকালের সূর্য দেখা যাবে কিনা। চারদিকে শুধু এক অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা আর মহাযুদ্ধের হাতছানি। পৃথিবী কি তবে এক ধ্বংসাত্মক পরিণতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? উত্তরটা হয়তো আর কয়েক ঘন্টার দূরত্বে, কিন্তু বাতাসের ফিসফাস বলছে যুদ্ধ আর বেশি দূরে নেই। অন্ধকার ঘনিয়ে আসছে, আর সেই অন্ধকারে লুকিয়ে আছে এক চরম অনিশ্চয়তা ও প্রলয়ের নীল নকশা। আমরা কি প্রস্তুত এক অনিবার্য ধ্বংসের সাক্ষী হতে? রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।